বেস্ট ব্রডকাস্টারদের ভয়েস, এবং সেটা বেস্ট ব্রডকাস্টার মানে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার বোঝায়নি সে। তারা আমাকে বললো যে তোমার ভয়েসের যে কোয়ালিটি সেটা মানে সেরা ব্রডকাস্টারদের ভয়েসের কোয়ালিটি সম্পর্ক। তো তাতে আমার নিজের গলা সম্পর্কে আর কিছু সম্পর্কে না, একটা একটা গর্ববোধ যে আমার গলা। তারপরে আবার দু চারজন সেটা নিয়ে বেশ প্রশংসাও করতো। কেমন তো এই করতে করতে, এবং আমার ধারণা ছিল যে টেলিভিশনের মধ্যে গলার স্বর ততটা ইম্পর্টেন্ট নয়। আমি আগে ভাবতাম যে রেডিওতেই বোধহয় গলার স্বর ইম্পর্টেন্ট, কিন্তু পরে দেখলাম যে তা টেলিভিশন ইম্পর্টেন্ট। গলা সুন্দর হলে যে কোনো জিনিস জমজমাট হয়ে ওঠে, আর গলা যদি খারাপ হয় ওই ক্যাঁ শুরু করলে আর মানে সেরা জিনিসও বিশ্বাস হয়ে যায়। তো তো ওই গল্পটা নাসিরুদ্দিন জানা। তো তৃতীয় দিনে উনি আবার গেছেন। সেদিনও তারা ধরেছে আপনি এত বড় একজন বিজ্ঞ মানুষ, আমাদের কিছু বললেন না, কিছু বলেন। উনি তখন বলছেন যে আচ্ছা, আজকে আমি কি নিয়ে বক্তৃতা করবো সেটা কি আপনারা জানেন? তখন দুই দলে ভাগ হয়ে গেছে। যারা প্রথম দিন বোকা হয়েছিল তারা দ্বিতীয় দিনে চালাক হয়েছিল, আজকে আবার তারা বোকা। আর যারা দ্বিতীয় দিনে বোকা হয়েছে আজকে তারা চালাক। একদল বলে যে জানে, আরেক দল বলে যে জানে না। উনি তখন বললেন তাহলে ভালোই হলো, যারা জানেন তারা যারা জানেন না তাদেরকে একটু জানিয়ে দেন। কেমন? আমি আসতে আসতে দেখলাম যে আমার গলার স্বরের যে অবস্থা হচ্ছে তাতে আমার এই বক্তৃতা করে নীরব হয়ে যাওয়াই উচিত হবে। কারণ প্রতি মুহূর্তে যদি মনে হতে থাকে যে আমার গলার স্বর খারাপ, তখন কথা বলা খুব কঠিন। আমাকে জুয়েলাইজ একটা কথা বলেন মাঝে মাঝে, বলেন যে আপনি আপনার গলাটা যে লেভেলে আছে তার চাইতে একটু ওপরে রাখেন। যেমন যে কথাটা এইভাবে বলতে পারেন যে আমি ভালো আছি, সেই কথাটাকে বলেন আমি ভালো আছি। আমি বললাম তো এ তো সেই হাউ মাউ গাউ মানুষের গন্ধ হাউ, এরকম করে কথা বললে কিন্তু কোনো অসুবিধা নেই, কেমন গলা ঠিক থাকবে। এখানে তো চাপটা পড়বে না। কোথায় শোকিং, কোথায় ওই তো আমার ডাক্তার বহু চেষ্টা করেছে কিন্তু গলা ঠিক হয়নি। ওর কাছে একটু যাবেন না, শপিং দাঁড়াও, তোমাকে একটু সবাই দেখুক। ও আমার গলা সারাতে পারেনি কিন্তু আমার জ্বর সারিয়ে দিয়েছে। কেমন? তো কোন সালের তুমি জানো? 69-70। তো ওই সময়কার ছাত্র যখন